আজকে একটু প্রাইসটা কম মনে হচ্ছে। বিগত দিনের চেয়ে আজকে একটু প্রাইসটা কম মনে হচ্ছে আমার কাছে। এখন সবজি মোটামুটি সস্তার ভিতরে পাওয়া যাচ্ছে আর কি। তুলনামূলক কাঁচামরিচের দাম আজ কম। অন্যান্য কাঁচা বাজার যেমন আছে স্বভাবত একটু কমছে। এখন মানুষও খাইতে পারতেছে, আমরাও বিক্রি করতে পারতেছি, আমরাও বেচে মজা পাইতেছি, মানুষের নিয়েও আরাম পাইতেছি। তো বাজারে আসলে 5 তারিখের আগেও আসছেন, এখনো আসতেছে, কোনো পরিবর্তন দেখছেন? হ্যাঁ, অবশ্যই একটু পরিবর্তন আছে। কি পরিমাণ কমেছে? আগে তো দেখলাম যে 100 টাকার নিচে কোনো সবজি নেই। এখন সবজি মোটামুটি সস্তার ভিতরে পাওয়া যাচ্ছে আর কি। আর কোনো মানে নাগালের ভিতরে আসা চলে আসছে নাকি আপনাদের? তা মোটামুটি নাগালের ভিতরে আসছে, তারপরও জনগণ চাচ্ছে যে আরও একটু স্বস্তি আসুক। না, আজকে একটু প্রাইসটা কম মনে হচ্ছে। বিগত দিনের চেয়ে আজকে একটু প্রাইসটা কম মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা চেষ্টা করতেছেন, আমরাও মোটামুটি কিনছি আর কি। মোটামুটি একটু কম, একটু কম, আরও কম দরকার। তাই যে 5টা গ্রুপ আছে, যে সিটি গ্রুপ, এরা এরা একটা আগে সাবান কেনা 35 টাকায়, এখন সাবান 70 টাকা। এত দাম তো হতে পারে না। মানে ব্যবসা করো, কিন্তু মানুষের জবাই দিয়ে ব্যবসা করার তো কোনো যুক্তি নেই। 5 তারিখের তুলনায় স্বস্তিতে আছে। মানে কি পরিমাণ কমেছে প্রতি সবজির দাম? সামান্য পরিমাণ কমেছে, খুব বেশি কমে নেই। তুলনামূলক কাঁচামরিচের দাম আজ কম। অন্যান্য কাঁচা বাজার যেমন আছে স্বভাবত একটু কমছে। আমাদের প্রত্যাশাটা তো আরো আছে, প্রত্যাশা মোতাবেক কমে নেই। মানে আরো কমুক, সরকারি কি উদ্দেশ্য নাকি? সরকারের মনিটরিংটাই প্রধান আমি মনে করি। হ্যাঁ, আর সবার এই স্বচ্ছ যদি সবাই থাকে তাহলেই কমবে। তেলের দাম কি কমতেছে? না, এটা আগের থেকে এরকমই দাম ছিল। তেলের দাম আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। না, 5 তারিখের আগের চেয়ে এখন একটু কম আছে বাজারে, সব কিছুর দাম কম, এক কথা শেষ। এই যে এটা আমরা সত্যি 80 টাকার নিচে বিক্রি করতে পারি না, এখন আমরা 50 টাকা বেচতে পারি। এটা এই যে টমেটো 120 টাকা কেজি বেশি, ভেন্ডি 40 টাকা 30 টাকা বেচতে পারি আমরা, কিন্তু তখন আমরা 60 টাকা 50 টাকা বেচতে হয়েছে, তার কম বেচতে পারিনি। তো এখন সর্বদিক মিলাইয়া এখন মানুষও খাইতে পারতেছে, আমরাও বিক্রি করতে পারতেছি, আমরাও বেচে মজা পাইতেছি, মানুষের নিয়েও আরাম পাইতেছে, যে এখন মানে সভ্য মূল্য দিতে পারতেছে, এক কথা শেষ। ভাই এটা আমি বইলা শেষ করতে পারবো না, কথা বুঝছেন। আপনার সবাই আসতো, আপনি আসতেন, আপনার পরে আপনার ছোটো ভাই আসতো, হেয়ার পরে হেয়ার ছোটো ভাই আসতো, মানে সবাই দিতে হইতো, কথা বুঝছেন। মানে খুব যন্ত্রণায় ছিলাম, এক কথা শেষ। আমরা না পারতে দোকানদারি করছি। এটা ছিল 70, অন বেশি 50, আর ওটা ছিল 50, অন বেশি 40। মূলা ছিল 50 টাকা, অন বেশি 30 টাকা। পেঁপে ছিল 60 টাকা, বেশি 25 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, আগে 500 খরচ ছিল, 500-600। এখন আর তো এই চাঁদা নাই, খরচাও নাই। সব মালের সরবরাহ ভালো আছে, দাম কমার কথা কিন্তু দাম কমতেছে না। তেলের দাম 185 টাকা লিটার, 2 লিটার বোতল 330, 5 লিটার 800 টাকা, 790 টাকা বেচেছে। সরবরাহ ভালো আছে। ডাউলের দামও স্থিতিশীল আছে, চাউলের দাম বাড়ছিল, প্রত্যেক কেজিতে 5 টাকা বাড়ছে এক সপ্তাহের ভিতরে। চাউল আটার চাল ছিল আপনার 55-60, এখন 65 টাকা। মিনিকেট চাল ছিল 70, এখন 75 টাকা। মোটা চাল 60 টাকা। সরবরাহ ভালো, দাম বেশি। তারপরে মশলাপাতির দাম তো আগে বাড়ছিল, বাড়তি অবস্থায় আছে। কোনো মালের সরবরাহ কোনো ঘাটতি নেই, কিন্তু দাম কমার কথা কমে নেই। দাম কমছে চিনির, 135 টাকা চিনি, 130। দাম কমছে আটা, 110 টাকা প্যাকেট আটা, 55 টাকা কেজি, এখন 50 টাকা কেজি। 100 টাকা 2 কেজির প্যাকেট। খোলা আটা 45, প্যাকেট আটা 50। সরবরাহ ভালো। সিন্ডিকেট তো মোটামুটিভাবে সিন্ডিকেট ভাঙছে, কিন্তু যারা এলসি কারক, যারা আমদানি করে তাদের কাছে সব, তারা যদি দাম না কমায় খুচরা বাজারে দাম কমবে না, তা করে ধরলে দাম কমবে।